JoJo Kids বাংলা। দুইটি বিড়াল ও একটি বাদর। এক শহরে দুইটি বিড়াল ছিল। তারা দুজনেই একসাথে খেলা করত এবং একসাথেই খাবার খেত। একজনের নাম ছিল লুচি আর অন্যজনের নাম ছিল পুচি। দুজনের মধ্যে খাবার নিয়ে অনেক ঝগড়া হতো। তারা দুজনেই চুরি করতে খুব পটু ছিল। যখন কারো ঘরের দরজা খোলা থাকতো তখন তারা তাড়াতাড়ি গিয়ে রান্নাঘর থেকে দুধ খেয়ে নিত। একবার তারা দুজনেই খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তারা রাস্তায় একটি রুটি দেখতে পেল। তখন লুচি বলল, মিয়াও, আরে বাহ, কত সুস্বাদু খাবার পেয়েছি। আমার তো খাবারের ব্যবস্থা হয়ে গেছে। লুচি বলল, কি বললে? এই রুটি আমার, এটা আমি প্রথমে দেখেছি। তুমি যাও এখান থেকে। লুচি বলল, তুমি সব সময় অন্যের খাবার খাও, অন্যের খাবার ছিনিয়ে নাও। চলে যাও এখান থেকে, এটা আমার রুটি। আমাকে বোকা বানাবে না, এই রুটি আমার। লোভী কোথাকার। আমার 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 আমার। বিড়াল দুটি রুটির জন্য জোরে জোরে ঝগড়া করতে লাগলো। তখনই সেখানে তাদের বন্ধু বাদর আসলো। বাদর বলল, এই সামান্য ব্যাপারে কেন ঝগড়া করছো? আমি এই রুটি দুই ভাগ করে দিচ্ছি, তোমরা দুজন সেটা খেয়ে নিও। ওহ বাদর, আমাদের অনেক উপকার হবে। ও তো সব সময় আমার সাথে ঝগড়া করে। নাও, রুটি দুটুকরো হয়ে গেছে। না না, এখানে এক খণ্ড ছোট আছে। আচ্ছা, আমি এখনই সমান করে দিচ্ছি। আরে এটা এখন ছোট আছে। আচ্ছা, আমি আবার সমান করে দিচ্ছি। ঠিক এভাবে চালাক বাদর একটু একটু করে পুরো রুটি খেয়ে ফেললো। আর বিড়াল দুটি এটা দেখে দুঃখ করতে লাগলো। আরে আমরা এটা কি করলাম? এই চালাক বাদর তো আমাদের রুটি খেয়ে নিল। লোকে ঠিকই বলেছে, ঝগড়া করে কিছুই পাওয়া যায় না। এর থেকে তো আমরা নিজেরাই রুটি ভাগ করে খেয়ে নিলে ভালো হতো, তাই না পুচি? হ্যাঁ। দুই কাক। এক জঙ্গলে দুইটি কাক থাকতো, একজন কালু এবং অন্যজন হলু। দুজনে মিলেমিশে একসাথে থাকতো। কিন্তু তাদের মধ্যে কালু অনেক বুদ্ধিমান ও স্বাস্থ্যবান ছিল, কিন্তু বেচারা ভলু যেমন না তেমনই সহজ সরল। একদিন কালু আর ভলুর মধ্যে ঝগড়া হলো। আমি তোমার থেকে বেশি স্বাস্থ্যবান, তাই আমি তোমার থেকে বেশি শক্তিশালী। না না, আমি তোমার থেকে বেশি শক্তিশালী, কারণ আমি তোমার থেকে বয়সে বড় এবং আমি বেশি বুদ্ধিমান। দুজনেই নিজের কথায় অটল থাকলো। কালু বলে যে সে শক্তিশালী, আর ভলু বলতে থাকে যে সে শক্তিশালী। ব্যাস, এই ঝগড়া আর শেষই হচ্ছিল না। তাই দুজন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করলো। দুজনেই থলিতে কিছু জিনিস ভরে নিজেদের ঠোঁটে নিয়ে উঠতে থাকবে। যে বেশি উপরে যেতে পারবে সেই বেশি শক্তিশালী হবে। কালু খুব বুদ্ধিমান ছিল, সে তার থলিতে তুলা ভরে নিল, কিন্তু ভলুর থলিতে লবণ ভরে দিল, যার কথা ভলু জানতেই পারল না। এবার দুজনেই উঠতে শুরু করলো। দেখতে দেখতে কালু উপরের দিকে চলে গেল, কিন্তু বেচারা ভলু ওজনের কারণে বেশি উপরে যেতেই পারছিল না। সে নিচে নিচে উঠতে থাকলো, কারণ তার থলির ওজন বেশি ছিল। হঠাৎ খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো। তখন কালু অনেক চিন্তায় পড়ে গেল, কারণ তুলাগুলো বৃষ্টির পানিতে ভিজে ভারী হয়ে গিয়েছিল এবং এই কারণে তার থলিও ভারী হয়ে গিয়েছিল। তার উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ভলুর বৃষ্টি ভালো লাগতে লাগলো, কারণ বৃষ্টির কারণে তার থলি হালকা হয়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে তার থলিতে রাখা লবণ গলে যাচ্ছিল। এখন ভলু উপরে উঠতে লাগলো এবং সে প্রতিযোগিতাও জিতে গেল। আমাদের কাউকে ধোঁকা দেওয়া উচিত নয়। এক ঘন জঙ্গলে এক গাছে কালু কাক নিজের বাসা বানিয়ে থাকতো। সে গাছের নিচেই একটি সাপের গর্ত ছিল। একদিন কালু যখন খাবার খুঁজে পায়
তখন সাপটি লুকিয়ে তার ডিম খেয়ে ফেলে। যখন কাক তার বাসায় ফিরে আসলো তখন নিজের ডিমগুলো দেখতে না পেয়ে খুব দুঃখ করলো। সাপের ওপর কাকের সন্দেহ হলো এবং সাপকে জিজ্ঞেস করলো, ভাই সাপ, তুমি কি কাউকে আমার বাসার দিকে আসতে দেখেছো? কেউ আমার ডিমগুলো খেয়ে ফেলেছে। না না, আমি কাউকে দেখিনি। আমি জানি না কে তোমার ডিম খেয়েছে। কিছুদিন পর আবারও একই ঘটনা ঘটলো, কিন্তু এবার কাক সাপকে তার ডিম খাওয়ার সময় দেখে ফেললো। আচ্ছা, এখন বুঝলাম তুমি আমার ডিমগুলো খেয়ে ফেলো। তোমার ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। তোমার এত সাহস কিভাবে হলো? আমার ডিম খেয়ে ফেলেছো? আমার খিদে পেয়েছিল, তাই আমি তোমার ডিম খেয়ে ফেলেছি। তুমি আমার কিছুই করতে পারবে না। এই বলে সাপ তার গর্তে চলে গেল। কালু খুব দুঃখ পেল এবং সাপের উপর বদলা নেওয়ার কথা ভাবতে লাগলো। এরপর সে উড়ে উড়ে রাজার মহলে চলে যায়। তখনই মহারানীর উপর তার নজর পড়ে। মহারানী পুকুরে গোসল করছিল। তার দামি অলংকারগুলো পুকুরের পাশেই ছিল, যেগুলো সৈনিকরা পাহারা দিচ্ছিল। কালু কাক এক বুদ্ধি বের করলো। সে এক লম্বা গলার হার তার ঠোঁটে নিয়ে উঠতে লাগলো। সবগুলো সৈনিক কাকের পেছন পেছন দৌড়াতে লাগলো। কালু বুদ্ধিমানের মতো সেই গলার হার সাপের গর্তে ফেলে দিল। যখন সৈনিকরা গর্ত খুঁড়তে লাগলো তখন সাপ বের হয়ে আসলো, যার গলায় মহারানীর হার ছিল। সৈনিকরা পিটিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেললো এবং সেই হার নিয়ে চলে গেল। এভাবে কালু কাক সাপের ওপর তার বদলা নিয়ে নিল। জঙ্গলের মাঝামাঝি একটি গুহা ছিল। সেখানে এক শেয়াল থাকতো। একদিন পানি ও খাবারের খোঁজে সে গুহা থেকে বাইরে আসে। তখনই সেই জঙ্গলের রাজা সিংহ, যে সারাদিন ধরে খাবার খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছিল, সেই গুহার ভেতরে গিয়ে বিশ্রাম করতে লাগলো। সিংহ ভাবলো যে এই গুহাতে যে প্রাণী থাকে সে রাত হলে অবশ্যই ফিরে আসবে এবং তখন তাকে খেয়ে নিজের ক্ষুধা মেটাবে। আর যখন শেয়াল নিজের গুহাতে ফিরে আসলো তখন সে গুহার বাইরে সিংহের পায়ের চিহ্ন দেখতে পেল। আমার গুহার ভিতরে সিংহ রাজা নেই তো? অবশ্যই কোনো সমস্যা আছে। আমার ভেতরে যাওয়ার আগে খোঁজ নিতে হবে, নয়তো সিংহ রাজা আমাকে তার খাবার বানিয়ে ফেলবে। শেয়াল খুব বুদ্ধিমান ছিল, তাই সে তার গুহার ভেতর, দরজা এবং আশেপাশে খুব ভালো করে দেখলো। সে দেখলো যে সিংহ রাজার ভেতরে যাওয়ার পায়ের চিহ্ন আছে, কিন্তু কোনো বাইরে আসার চিহ্ন নেই। এটুকুতেই সে বুঝে ফেললো যে সিংহ রাজা গুহার ভেতরেই আছে। তাই সে একটি বুদ্ধি বের করলো এবং সে গুহার বাইরে থেকে জোরে জোরে কথা বলতে শুরু করলো। গুহা ও গুহা, এই যে আমি চলে এসেছি। প্রতিদিনের মতো তুমি আমাকে স্বাগত জানাও, তাহলেই আমি ভেতরে আসবো। সিংহ রাজা যখন শেয়ালের কথা শুনলো তখন সে মনে করলো যে এটি একটি জাদুময় গুহা, যেটি কথাও বলতে পারে। কিন্তু আজকে তার ভয়ে হয়তো চুপ করে আছে। তাহলে আমি আওয়াজ দিয়ে শেয়ালকে স্বাগত জানাই। এই গুহা তো আমার কারণে আজকে অনেক ভয় পেয়ে আছে, না হলে হয়তো আমার শিকার হারিয়ে ফেলবো। আপনাকে স্বাগত আমার বন্ধু, আসো ভেতরে আসো। সিংহ রাজা শেয়ালকে স্বাগত জানালো। শেয়াল ঠিক ভেবেছিল গুহার ভেতর সিংহ আছে। শেয়ালের চালাকি কাজে লেগে গেল এবং সে সেখান থেকে পালিয়ে গেল এবং নিজের বুদ্ধি খাটিয়ে সিংহের খাবার হওয়া থেকে বেঁচে গেল। বাচ্চারা, আজকে আমি তোমাদের সোনার ডিম পাড়া এক মুরগির গল্প শোনাবো। এক গ্রামে এক লোক ছিল এবং সে ডিমের ব্যবসা করত। তার কাছে এক অনেক বড় মুরগির ফার্ম ছিল। সেখানে অনেক অনেক মুরগি ছিল। প্রতিদিন সেই লোক তার ফার্মে এসে তার মুরগিগুলোর দেখাশোনা করত এবং যত ডিম পেত সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে দিত। একদিন
সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একটি মুরগি দেখতে পেল। সেই মুরগিটি খুব সুন্দর এবং স্বাস্থ্যবান ছিল। তাই সে মুরগিটিকে তুলে নিয়ে ঘরে আসে এবং সেই মুরগিটির অনেক যত্ন নেয়। আস্তে আস্তে সেই মুরগিটি আরো স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং সেই লোকটিও মুরগিটির অনেক খেয়াল রাখতো। প্রতিদিনের মতো সে একদিন নিজের খামারে আসে এবং সেই মুরগিটির পাড়া ডিম দেখে চমকে যায়। সেখানে এক সোনার ডিম ছিল। আরে এটা কি? এটা তো সোনার ডিম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সত্যিই সোনার ডিম। আমার তো ভাগ্য খুলে গেল। এখন অনেক মজা হবে, আমি ধনী হয়ে যাব। সেই দিনের পর প্রতিদিন সেই মুরগিটি একটি করে সোনার ডিম দিত। সেই ডিম নিয়ে লোকটি তার সকল প্রয়োজনীয় জিনিস কিনতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে গাড়ি, বাড়ি, অনেকগুলো গরু এবং ভেড়া কিনে ফেললো। 1 মাস পর তার ঘরে কেনার মতো কিছুই বাকি ছিল না। কিন্তু লোভের কারণে তার মনে এক খারাপ ইচ্ছা জাগে। সে সেই গ্রামের এবং পুরো পৃথিবীর সব থেকে ধনী লোক হতে চাইলো। পরের দিন সে খামারে গিয়ে দেখলো যে একটি সোনার ডিম রয়েছে, কিন্তু এতদিনে তার মন লোভে পূর্ণ হয়ে গেছে। প্রতিদিন একটি করে ডিম পেয়ে সব থেকে ধনী হতে পারবো না। আজকে এই মুরগিটিকে কেটে সবগুলো ডিম একসাথে বের করে নেব এবং এই পৃথিবীর সব থেকে ধনী হব। আর এই লোভের কারণে লোকটি সেই মুরগির পেট কেটে ফেলে। কেটে দেখতে পেল যে সেখানে কোনো ডিম নেই। হে প্রভু, এটা কি হলো? এই মুরগির পেটে যে একটাও ডিম নেই। এখন আমি কি করব? আমার লোভের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে লোভের কারণে সব সময় আমাদের শুধু ক্ষতিই হয়। Please subscribe.